দায়িত্ব নিছেন, সমালোচনা সহ্য করতে হবে। আর এর জন্যই তো আমরা বলছি যে আজকের সংস্কার আমরা চাই, বিচারও আমরা চাই, আর নির্বাচন আমরা চাই। তিনটা একই সাথে চলতে পারে। আর একটা কথা হলো যে নির্বাচন আমরা শুধুমাত্র আমাদের কারণে চাই না। আজকে যে ব্যক্তিটার স্মরণে আমরা স্মরণ সভা করছি, আজকে মুক্তিযোদ্ধা ভাই, আমরা জানি, এই জাতি জানে জিয়াউর রহমান সাহেব কখন কিভাবে রাষ্ট্রের দায়িত্বে এসেছিলেন। আমরা ভুলে যাই নাই সেই সময়ের কথা। এবং এখন যখন এই যে দোটানা চলতেছে, তখন কিন্তু আবার সেই সময়ের কথা মনে পড়ে। শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন দেশে সব কিছু অচল হয়ে গেছিল, কোনো কিছুই চলছিল না, আওয়ামী লীগই তখন ক্ষমতায় ছিল খন্দকার মোশতাকের নেতৃত্বে। তখন দেশে কাউন্টার কু চলছিল, কোন শিক্ষাঙ্গনে ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা ছিল না, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ছিল না, কোথাও কোনো কিছু ছিল না। সেই সময় হঠাৎ করে আবার গুঞ্জন আসলো কি, খালেদ মোশাররফের নেতৃত্বে খালেদ মোশাররফ নিজেই স্বঘোষিত সেনাবাহিনীর প্রধান হয়ে গেছেন। খালেদ মোশাররফের ভাই আওয়ামী লীগের তৎকালীন কৃষি বিষয়ক সম্পাদক রাশেদ মোশাররফ এবং তার মার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল যখন ৩২ নম্বরে গেল, এই দেশের মানুষ আবার ভয় পেয়ে গেল। এই বুঝি আবার বাকশাল আসতেছে, এই বুঝি আবার আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা খেয়ে ফেলার জন্য আসতেছে। সেই সময় এই দেশের জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে মুক্ত করে তার হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিলেন, এবং দায়িত্ব দিয়েছিলেন বলেই আমাদের স্বাধীনতা রক্ষা পেয়েছিল, আবার গণতন্ত্র ফিরে এসেছিল। সেই কারণেই বলি, ইউনূস সাহেব, আমরা এগুলো ফেস করে আসছি। 2 দিনের রাজনীতিবিদ না আমরা, 2 দিনের দেশপ্রেমিক না আমরা। এই যে মুক্তিযোদ্ধারা আছেন, সারা দেশে যারা মুক্তিযোদ্ধা আছেন, তাদের চেয়ে বড় দেশপ্রেমিক আপনি বা আপনার উপদেষ্টারা হয়ে যায়নি এখনো। আমরা নিজের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধে গিয়েছি। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, যারা নিজের জীবন বিপন্ন করে দিতে পারে। এই পর্যায়ে এখন পর্যন্ত কেউ আসে নাই। যত কিছুই রাখেন, যত কিছুই বলেন না কেন, তো সেই কারণে বলি, এখনো আমরা সেই কারণে ভয় পাই। শেখ হাসিনা যখন সীমান্তের ওপার থেকে বলে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো সময় টুস করে চলে আসতে পারি, তখন আমাদের ভয় হয়। একদিন অন্তর সীমান্তে দিয়ে যখন পুশিং করা হয়, বলে অবৈধ বাংলাদেশি যদি হয়, সরকারের সাথে আলোচনা করে তাদেরকে বাংলাদেশে পাঠাবেন। কিন্তু সেগুলো তো না হয়ে পুশিং করতেছে আমাদের সরকার। ইউনূস সাহেব, আপনি কেন এখন এটার প্রতিবাদ করছেন না? এটা কিসের আলামত? সেই কারণেই আমাদেরকে কারো দালাল বানানোর চেষ্টা করেন না। আমরা বাংলাদেশের দালাল, আমরা বাংলাদেশ এনেছি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এবং বাংলাদেশের প্রয়োজনে আমার উত্তরসূরি যারা রক্ত দিয়ে গেছে, আমরা মুক্তিযোদ্ধারা রক্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। কাজেই আজকে ভয় বা আজকে চ্যালেঞ্জ দিয়ে না, আমরা এই দেশটাকে ভালোবাসি, এবং ভালোবাসি বলেই আমরা বলতেছি। এমনিভাবে আজকে আবার স্বাধীনতা যাতে বিপন্ন না হয়, সেই জন্যই আমরা নির্বাচন চাই, একটা নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার থাকলে আর শেখ হাসিনা বলতে পারবে না, এখনো বলে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী, অথচ নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিল। কাজে এর জন্যই আমরা নির্বাচন চাই। গত 10 মাসে অর্থনীতিতে আপনি কোনো গতি আনতে পারেন নাই, কোনো পরিবর্তন আনতে পারেন নাই।
গত 10 মাসে বাংলাদেশের বেকার সংখ্যা অনেক বেড়েছে, অনেক বেড়েছে। যদি এইটা আরো বাড়ে তারপরে কোথায় যাবে? আমরা নির্বাচন চাই, এটার জন্যই যত কিছুই বলেন না কেন, ওই আজকে সীমান্তে ওইখানে রোহিঙ্গাদের এখানে করিডোর দেওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই নাই, যাতে আপনি সেটা না করতে পারেন, এই রকম চিন্তাও না করতে পারেন, সেটার জন্যই আমরা নির্বাচন চাই। আমরা চট্টগ্রাম পোর্ট, যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আপনি অন্যজনের কাছে ইজারা দিতে চান। কেন দিতে চান? এই অধিকার কে দিয়েছে আপনাকে? আমরা সেটা দিতে চাই না বলেই আমরা নির্বাচন চাই। এই কারণে পরিষ্কার কথা, বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় না। বিএনপি ক্ষমতা যদি চাইতো, বেগম খালেদা জিয়া 96 সালে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতেন না। যদি বিএনপি ক্ষমতা চাইতো, এই 5ই আগস্টের পরে সেই সময় বিএনপি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। তাই আমরা চাই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে। আমাদের মানুষের যে মালিকানা, এই দেশের মালিকানা যেটা শেখ হাসিনা ওই ভারতের কাছে জিম্মি রেখে আসছিল, এখন পর্যন্ত সেই মালিকানা জনগণ ফিরে পায় নাই। সেই মালিকানা যত দ্রুত ফিরে আনতে পারি, সেটার জন্যই আমরা নির্বাচন চাই। পরিষ্কার কথা, কারো দালালি করার জন্য না। আজকে এই যে পরিষ্কার আমাদের নেতা তারেক রহমান স্লোগান যেটা দিয়েছে, এটাই আমাদের স্লোগান, এটাই স্লোগান। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।